এই মুহূর্তে সরাসরি সিও দপ্তরের ছবি দেখাবো, যেখানে বিজেপি বিধায়করা তারা পৌঁছে গিয়েছেন, সেখানে অভিযোগ জানাবেন তারা এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে তাদের যে অভিযোগ রয়েছে, যারা বারবার অভিযোগ করেছেন যে বহিরাগতদের নাম রয়েছে এখনো পর্যন্ত এই এসআইআর এর তালিকাতে, এবং তাই নিয়েই তারা অভিযোগ জানানোর জন্য পৌঁছে গিয়েছেন বিজেপি বিধায়করা তারা রয়েছেন এই মুহূর্তে সিও দপ্তরে। তা অন্যদিকে আরো একটি যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে বিএলওরা তারাও কিন্তু রাস্তার পাশে অবস্থান করছে। বিজেপি কোথায় ছিল? বিধায়ককে নিয়ে নির্বাচন কমিশনের সামনে সেই ছবি আমরা দেখাচ্ছি। আর তারই মাঝে বিক্ষোভ চলছে। সরানো হচ্ছে না, দড়ি খোলা হচ্ছে। শুভেন্দু অধিকারী তিনি আস্তে আস্তে এগিয়ে আসছেন, বিজেপি বিধায়করা এগিয়ে আসছেন। এই মুহূর্তে সেই ছবি চেষ্টা করবো। যেখানে একটা বিরাট এই মুহূর্তে অনুষ্ঠান বলা যায় নির্বাচন কমিশনের অফিসের সামনে এই মুহূর্তে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি, যেখানে সিও দপ্তরের সামনে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। একদিকে যখন বিজেপির বিধায়করা তারা অভিযোগ জানাতে গিয়েছেন, অন্যদিকে পাল্টা তৃণমূলপন্থী বিএলওরা তারা সেখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সেই ছবিও রাখছি আপনাদের সামনে, এবং এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু তুমুল উত্তেজনার পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে সিও দপ্তরের সামনে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে আপনারা জানেন যে এই তৃণমূলপন্থী বিএলওরা তাদের যে দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে সিও দপ্তরের সামনে। তাকে দেখা করতে হবে সেই দাবিও তারা তুলেছিলেন। আজ পাল্টা বিজেপি বিধায়করা তারাও সিও দপ্তরে সেখানে পৌঁছে গিয়েছেন নিজেদের অভিযোগ জানানোর জন্য। এই এসআইআর প্রক্রিয়া নিয়েই সিও দপ্তরকে নিয়ে তাদের যে অভিযোগ রয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে তারা অভিযোগ জানানোর জন্য পৌঁছে গিয়েছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে তুমুল উত্তেজনা সিও দপ্তরের সামনে। সরাসরি ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়করা তারও সেখানে জমায়েত হয়েছেন, সেখানে অভিযোগ জানাবেন সিও দপ্তরে গিয়ে, সেখানে নিজেদের যে অভিযোগ রয়েছে তা তারা জানাবেন। পাশাপাশি অন্যদিকে তৃণমূলপন্থী বিএলওরা তারাও তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে তুমুল উত্তেজনা সিও দপ্তরের সামনে। সবাই একটু দেখুন না, একটু দাঁড়ান না, একটু দাঁড়ান না, একটু দাঁড়ান না, একটু দাঁড়ান না। আপনারা দেখছেন সেই ছবি, যেখানে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল তারা রয়েছেন, বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী তারা চেষ্টা করছেন সিও দপ্তরের ভিতরে যাওয়ার, সেখানে গিয়ে তারা নিজেদের অভিযোগ জানাবেন।
সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সিইও দপ্তর থেকে সরাসরি, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন। রয়েছেন অগ্নিমিত্রা পল সহ বিজেপির বিধায়করা, তারা সিইও দপ্তরে সেখানে অভিযোগ জানাবেন এই এসআইআর নিয়ে। তাদের যে অভিযোগ রয়েছে, তারা বারবার অভিযোগ করেছেন যে বহিরাগতদের নাম রয়েছে এই ভোটার তালিকাতে এবং তাদের নাম সেখান থেকে বাদ দিতে হবে, এই অভিযোগ কিন্তু বারবার তারা করেছেন এবং সেই নিয়েই আজ অভিযোগ জানানোর জন্য বিজেপির বিধায়করা পৌঁছে গিয়েছেন সিইও দপ্তরে। অন্যদিকে তৃণমূলপন্থী বিএলওরা তারাও নিজেদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সিইও দপ্তরের সামনে। এই মুহূর্তে তুমুল উত্তেজনা ছড়িয়েছে, সেই ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে সরাসরি। ওইখান থেকে ঢোকাবে মনে হয়, ওইখানে সামনেই যায়। আচ্ছা, আমাদের উপরে তো পরে আমাদের কখন যাবো তাহলে আমরা? ছবি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন, যেখানে বিজেপি বিধায়করা তারা রয়েছেন সিইও দপ্তরে। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নেতৃত্ব দিচ্ছেন বিক্ষোভের এবং সেখানে গিয়েই স্বচ্ছ এসআইআর তালিকা তৈরির দাবি বিজেপির এবং তারা বারবার অভিযোগ করেছেন যে যেভাবে বহিরাগতদের নাম রয়েছে এই এসআইআর প্রক্রিয়াতে ভোটার তালিকাতেও সেই নাম বাদ দিতে হবে, এমনটাই কিন্তু বারবার অভিযোগ জানিয়ে এসেছেন বিজেপি বিধায়করা এবং সেই নিয়েই আজ সিইও দপ্তরে সারা অভিযোগ জানানোর জন্য পৌঁছে গিয়েছেন পাল্টা তৃণমূলপন্থী বিএলওরা। তারা বিজেপি প্রতিনিধিদের উদ্দেশ্যে স্লোগান দিতে থাকে সিইও দপ্তরের সামনে। এই মুহূর্তে তুমুল উত্তেজনা ছড়িয়েছে, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই বিক্ষোভ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তবে বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান সেখানে দেওয়া হতে থাকে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে তুমুল উত্তেজনা এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে। এই মুহূর্তের আপডেট আপনাদেরকে জানাবো, যেখানে শুভেন্দু অধিকারী তিনি বিধায়কদেরকে নিয়ে সিইও দপ্তরে ঢুকেছেন। ইতিমধ্যেই সিইও দপ্তরে ঢুকেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করছেন যে 1 কোটির বেশি ভোটারের নাম বাদ যাবে, ভূত তাড়ানোর কথা বলছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিক্ষোভরত বিএলওরা তাদের প্রশ্ন, আমাদের কর্মীরা যখন মারা গিয়েছে তখন বিজেপি কোথায় ছিল, সেই প্রশ্ন সেখানে তুলছেন একদিকে তৃণমূলপন্থী বিএলওরা। আপনারা জানেন যে এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে যেভাবে বিএলওরা তারা আত্মহত্যার ঘটনা ঘটিয়েছেন, আর সেই নিয়ে একদিকে যখন সিইও দপ্তরের সামনে সেখানে তৃণমূলপন্থী বিএলওদের অবস্থান বিক্ষোভ চলছে, পাল্টা আজ যখন বিজেপি বিধায়করা তারাও এই এসআইআর প্রক্রিয়া নিয়ে অভিযোগ জানানোর জন্য সিইও দপ্তরে গিয়ে পৌঁছন, সেই সময় তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। শুভেন্দু অধিকারী বিধায়কদের নিয়ে সিইও দপ্তরে ঢুকে গিয়েছেন, 1 কোটির বেশি ভোটারের নাম বাদ যাবে, এমনটাই দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভূত তাড়ানোর কথা বলছেন। অন্যদিকে বিক্ষোভরত বিএলওরা তাদের প্রশ্ন যে আমাদের কর্মীরা যখন মারা গিয়েছে তখন বিজেপি কোথায় ছিল, ভূত তাড়ানোর কথা বলছেন এক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেভাবে বারবার তারা অভিযোগ করেছেন যে ভোটার তালিকাতে বহিরাগতদের নাম রয়েছে, সেই নাম বাদ দিতে হবে, সেই অভিযোগ নিয়েই তারা সিইও দপ্তরে গিয়েছেন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি বিধায়কদেরকে নিয়ে সিইও দপ্তরের ঢুকেছেন। সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে সেখানে নিয়ে যাব। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, এই মুহূর্তে কি চলছে সেখানে? তুমুল উত্তেজনা ছড়িয়েছে, দেখা যাচ্ছে কি পরিস্থিতি সেখানকার? দেখো, কিছুক্ষণ আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়কদের নিয়ে সিইও দপ্তরে প্রবেশ করেছেন, ঢুকেছেন এসআইআর নিয়ে অভিযোগ জানাতে। কিন্তু ঠিক তার উল্টো দিকের ছবিটা আমি দেখানোর চেষ্টা করব। যে বিএলওরা অবস্থানরত ছিলেন তারা কিন্তু একই রকমভাবে বিএলও অধিকার রক্ষা কমিটির যে অবস্থান চলছে তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন, তারা স্লোগান দিচ্ছিলেন এবং বিভিন্ন সময় আমরা দেখেছি এখানেও কিন্তু একই রকমভাবে
কাকা যখন তাদের মৃত্যু হয়েছে তখন যে পরিস্থিতি তৈরি হয়েছিল তখন তারা কোথায় ছিলেন, তখন বিজেপি বিধায়করা কি করেছেন এই বিষয় নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন। ফলে খুব স্বাভাবিকভাবে কি বলবেন এই যে বিজেপি আজকে দেখা করতে এসেছে, আপনারা তো বিক্ষোভ মানে কথাবার্তায় আমাদের ইসিআই চলছে, কারণ আমরা যদি 2 বছরের কাজ 1 মাসে করতে হয় তাহলে আমাদের স্বাভাবিকভাবে আমাদের মানসিকভাবে আমাদের যারা সহকর্মী তারা আক্রান্ত হচ্ছে এবং তার অনেক বিএলও এই ক্ষেত্রে আমাদের প্রাণহানির অলরেডি 5 জনের হয়ে গেছে, আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। যাতে আমাদের সময়সীমা বাড়ানো হয় এবং বিজেপি দালাল মানে ইসিআইকে তার নিরপেক্ষভাবে কাজ করতে হবে, আমাদেরকে সহকর্মীর সহযোগিতা করতে হবে যাতে আরো আমরা সময়টা পাই। আপনাদের অনেক সহকর্মী তারা বিভিন্নভাবে মানসিকভাবে চাপের মধ্যে রয়েছেন, এমনকি নির্বাচন কমিশন দিন পেছোতে বাধ্য হয়েছে। আজকে শুভেন্দু অধিকারী এসেছেন, কি বলবেন? শুভেন্দু অধিকারী তো ঘোড়া জলে মাছ ধরতে এসছেন, এতদিন কোথায় ছিলেন? উনি এখানে দালালি করতে এসছেন, শান্ত রাজ্যকে অশান্ত করতে এসছেন, কাটা খায় নুনে ছিটে দিতে এসছেন। উনি এতদিন কোথায় ছিলেন? আমাদের যে বিএলওরা মারা গেছেন একজনের কাছে যোগাযোগ করেছেন, একটা পরিবারের জন্য মুখ খুলেছেন যে তাদের ক্ষতিপূরণটা দিতে হবে, বিএলওদের সময় বাড়াতে হবে, এইভাবে সময় কাজ হয় না। বিভিন্ন প্রক্রিয়া স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন শিক্ষা দপ্তরের সাথে আলোচনা না করে বিএলওদেরকে নিযুক্ত করেছেন। অধিকাংশ স্কুল এখন মাধ্যমিক পরীক্ষা, সামনে আমাদের ফাইনাল পরীক্ষা, স্কুলগুলো কি অবস্থাতে আছে একবার নির্বাচন কমিশন ভেবে দেখেছেন? এটা উচিত ছিল রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের সাথে আলোচনা করা। ওনারা সব বিজেপি দালালি করছেন, এখানে আর কিচ্ছু না, বিজেপি দালালি করতেই এটা করেছেন, চটজলদি সিদ্ধান্ত নিয়েছেন। তাই যে বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে একেবারে গার্ডরেলের বাইরে আমরা দেখতে পাচ্ছি। যখন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা সিইও দপ্তরের ভেতরে ঢুকেছেন তখন তারা রীতিমতো স্লোগান দিয়েছেন। তারা বলছেন, তারা জিজ্ঞেস করছেন, তারা প্রশ্ন তুলছেন যে যখন বিভিন্ন সময়ে বিএলওদের ওপর মানসিক চাপ তৈরি হচ্ছে তখন বিজেপি বিধায়কদের থেকে বা শুভেন্দু অধিকারীর থেকে কিন্তু কোনো রকম ভাবে কোনো কিছু মন্তব্য তারা শুনতে পাননি। ফলে স্বাভাবিকভাবেই সেই বিষয়টা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। একেবারে নিজের আই কার্ড রয়েছে, আপনি নিজে বিএলও, যে বিক্ষোভ দেখাচ্ছেন আজকে কিছুক্ষণ আগে বিজেপি বিধায়করা সঙ্গে বিরোধী দলনেতা ঢুকলেন, কি বলবেন? বিজেপির যে বিধায়ক দলনেতা উনি তো চান যে যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে যত বেশি ভোটার বাদ যাক, উনি মানুষের তো ভালো চান না। আমরা চাই যে এই সময়সীমাটা আরো বাড়ানো হোক, বাড়িয়ে আরো বৈধ ভোটার যাতে বাদ না যায় সেটা কিন্তু আমরা